আজকের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক উত্তেজনার একটি হচ্ছে তাইওয়ান সংকট। ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মতো দুই সুপার পাওয়ার রাষ্ট্রের মধ্যে সারা বছরই উত্তেজনা লেগে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? আমরা এক নজরে জেনে নিই তাইওয়ানের ইতিহাস, তাইওয়ানের সঙ্গে চীনের দ্বন্দ্বের কারণ কি, চীন এখন তাইওয়ান ঘিরে কি করতে চায়, যুক্তরাষ্ট্র কেন তাইওয়ানকে এত বেশি গুরুত্ব দেয়। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। এর স্বাধীন সেনাবাহিনী, নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি ও সমাজ ব্যবস্থা রয়েছে। বাস্তবে তাইওয়ান একটি আলাদা দেশ হিসাবে পরিচালিত হয়, তবে চীন মনে করে এটি তাদের অবিচ্ছেদ্য অংশ। চীন ও তাইওয়ান দ্বন্দ্বের ইতিহাস 100 বছরেরও পুরনো। 1911 সালে চীনে রাজতন্ত্রের পতন হলে রিপাবলিক অব চায়না নামে সরকার গঠিত হয়। পরে চীনে গৃহযুদ্ধ শুরু হয়। একদিকে কমিউনিস্ট পার্টি, অন্যদিকে জাতীয়তাবাদী দল কুওমিনতাং। 1949 সালে মাও সেতুং এর নেতৃত্বে কমিউনিস্টরা চীনের মূল ভূখণ্ড দখল করে নেয়। এরপর তারা পিপলস রিপাবলিক অব চায়না নামে সরকার গঠন করে। অন্যদিকে জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেকের নেতৃত্বে কুওমিনতাং দলের নেতারা পালিয়ে তাইওয়ানে আশ্রয় নেয় এবং তারা সেখানে পিপলস অব চায়না নামে সরকার গঠন করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত এই দুই পক্ষই মূল বা আসল চীন বলে দাবি করত। পরে তাইওয়ান ধীরে ধীরে গণতান্ত্রিক রাষ্ট্রের রূপ নেয়। তারা এখন প্রেসিডেন্ট নির্বাচন করে, তারা এখন নিজেদের স্বাধীন হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু চীনের অবস্থান এখনো একই। তাদের অবস্থান খুবই পরিষ্কার। তাদের দাবি তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। এটা এক সময় না এক সময় চীনের সঙ্গে, মূল ভূখণ্ডের সঙ্গে একত্রিত হবে। এখন প্রশ্ন হচ্ছে চীন কেন তাইওয়ানকে এত বেশি গুরুত্ব দেয়? এর প্রথম কারণ হচ্ছে জাতীয় ঐক্য ও মর্যাদার প্রশ্ন। চীন মনে করে তাইওয়ান আলাদা হয়ে গেলে তাদের দেশের পূর্ণ একতা অসম্পূর্ণ থেকে যাবে। দ্বিতীয় কারণ হচ্ছে তাইওয়ানের কৌশলগত অবস্থান। তাইওয়ানের অবস্থান পূর্ব এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চলে। তাইওয়ানের দখল নেওয়া গেলে প্রশান্ত মহাসাগরে প্রভাব বিস্তার করা সহজ হবে। তৃতীয় কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। তাইওয়ান অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। তাইওয়ান গোটা বিশ্বের প্রায় 68% সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন করে এবং অত্যাধুনিক সেমিকন্ডাক্টরের 90%ই তারা উৎপাদন করে। আর এই চিপ স্মার্টফোন, কম্পিউটার, ইলেকট্রনিক গাড়ি, এমনকি যুদ্ধ বিমানের জন্য অপরিহার্য উপাদান। এখন আসি যুক্তরাষ্ট্রের কথায়। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তবে তারা দীর্ঘদিন থেকে তাইওয়ানের নিরাপত্তা অংশীদার বা নিরাপত্তা সহযোগী হিসেবে কাজ করে। তাইওয়ানকে সামরিক ও অর্থনৈতিক সুবিধা দেয়। তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের গুরুত্ব দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র চায় না চীন আরো শক্তিশালী হয়ে উঠুক। তৃতীয় কারণটা হচ্ছে তাইওয়ান গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করে, যে কারণে তাইওয়ানকে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয়। আরেকটি হচ্ছে প্রযুক্তি ও বিশ্ব অর্থনীতি। যেহেতু গোটা বিশ্বের বেশিরভাগ চিপস নির্মাণ করে বা প্রস্তুত করে, উৎপাদন করে তাইওয়ান, সেই কারণে চীন যদি তাইওয়ান দখল করে নেয় তাহলে বিশ্বব্যাপী চিপ সরবরাহ ব্যাহত হবে। এতে মোবাইল ফোন থেকে শুরু করে গাড়ি শিল্প, যুদ্ধাস্ত্র সব কিছুতে বিপর্যয় নেমে আসবে। এই কারণে তাইওয়ান ইস্যু শুধু একটি আঞ্চলিক সমস্যা নয়, এটির উপর বিশ্ব অর্থনীতি ও বিশ্ব ব্যবস্থার অনেক অংশই নির্ভর করছে। বর্তমানে চীন প্রায় তাইওয়ান প্রণালী ঘিরে সামরিক মহড়া ও বিমান মহড়া দিয়ে থাকে, যা নিয়েই মূলত যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে উত্তেজনা বাড়ে। বিশ্লেষকরা মনে করছেন ভবিষ্যতে যদি চীন তাইওয়ানে আক্রমণ করে তাহলে বড় ধরনের আন্তর্জাতিক সংঘাতে তা রূপ নিতে পারে। তাই বলা যায় তাইওয়ান সংকটটা শুধু একটি আঞ্চলিক সংকটই নয়, এটি ক্ষমতা, প্রযুক্তি, বিশ্ব ব্যবস্থা ও জাতীয় পরিচয়ের লড়াই। আর ঠিক এই সব কারণেই তাইওয়ান প্রণালীর দিকে বিশ্ববাসীর নজর রয়েছে।